এখন আমি ভোলা ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আন্দালিব রহমান পার্থকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। অনুপন্ত বিষয় সম্পর্কে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ভোলা ১, উপজেলা ১৩টি এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। ভোলা জেলা সর্বমোট ২০ লক্ষাধিক জনসংখ্যার একটি বৃহৎ জনপদ, যা প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ হওয়া সত্ত্বেও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার অভাবে আজও দেশের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন। বাংলাদেশের একমাত্র জেলা হিসাবে ভোলায় এখনও সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে এই অঞ্চলের জনগণকে বিভাগীয় শহর বরিশাল এবং রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য সম্পূর্ণভাবে নৌপথের উপর নির্ভর করতে হয়। বছরের দীর্ঘ একটি সময়, বিশেষ করে কালবৈশাখী বর্ষা মৌসুমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এই নৌপথ। এতে করে জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হয় এবং অনেক ক্ষেত্রে রোগীদের প্রাণহানির মতো ঘটনা ঘটে। অপরদিকে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ব্যয় বৃদ্ধির ফলে এই অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। ভোলার বিপুল প্রাকৃতিক গ্যাস, কৃষিজ উৎপাদন ও সামুদ্রিক সম্পদ জাতীয় অর্থনীতিতে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর জন্য উন্নত সড়ক যোগাযোগ অত্যন্ত জরুরি। উল্লেখ্য, ভোলা বরিশাল সেতু নির্মিত হলে ভোলা জেলার সাথে সারা দেশেরই সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, যা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কাঠামোয় যুগান্তকারী পরিবর্তন সাধন করবে। একই সাথে এটি পায়রা বন্দর ও মোংলা বন্দরের সাথে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং পর্যটন শিল্পের বিকাশেও এই সেতু অপরিহার্য ভূমিকা পালন করবে। এমত অবস্থায় ভোলা বরিশাল সেতু নির্মাণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সমীক্ষা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের কোনো বিকল্প নেই। বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ। অতএব মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থার জোর গ্রহণ দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সড়ক পরিবহন